আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা সুখবর, জীবনে নূরজাহান কোনোদিন কোনো ফেসবুক আইডি কোনো কিছু খুলে নাই। হ্যাঁ, এই প্রথম হচ্ছে ওর একটা ফেসবুক আইডি খোলা হয়েছে। তা আপনারা সবাই হচ্ছে অ্যাড হবেন নূরজাহানের সাথে। আশা করি কেউ কোনো বাজে মেসেজ করবেন না। আর ওই ফেসবুক আইডিতে হচ্ছে নূরজাহানের আইডিতে নূরজাহান লাইভ করবে। হ্যাঁ, আপনার সাথে একটু কথাবার্তা বলবে ফ্রি টাইমে আর কি। হ্যাঁ, আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন, নূরজাহান উত্তর দিবে ইনশাআল্লাহ। এই নূরজাহানের জীবনে প্রথম আইডি কেমন লাগতেছে? খুব ভালো। আমার কমেন্টে আমার কমেন্ট অনেক ভালো হচ্ছে। তাই, আলহামদুলিল্লাহ। তো আপনারা হচ্ছে ওটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। আমি তা আপনাদের এই যে ভিডিওর উপরে দিয়ে দিলাম আইডিটা, লিঙ্ক হচ্ছে দিয়ে দিব আপনার কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে। একজনের কিছু বলবো? বলবো কি বলবো বলো? একজন বলো, সাবস্ক্রাইব একজন করতে। লিখেছে কি লিখেছে? আরে বাবা, আমার এই ভিডিও ভালো হয়, এই ভিডিও লিখেছে এটা লিখেছে? লিখেছে থ্যাংক ইউ সো মাচ। লিখে মাতাম জাননা আমাদের তো নূরজাহানের আইডিতে হচ্ছে সব ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েন। হ্যাঁ, আর ওটাতে আমরা লাইভ করবো প্রতিদিন। লাইট আমি মেরে দিছি। এই দেখেন, ছোটবেলা একটা স্মৃতি আছে, এর গরম গরম রুটি খেতাম আগে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, নরম তো অবশ্যই থাকবো। ওটা খাওয়ার মতো টাকা তোমাদের আছে? এবার এই রুটি নরম তো ভালো না। এত বড় একটা হেলে এই 50টা লও, একটা খাইতে মন চাইছে, খাও মুরগির মাংস লাগবে। ভাই। এই 50টা এটা বড়টা হেলে আজকে না, হেলে আমরা অন্য দিন এটাই করি যাই। এখনই খাইয়ে খাইতে চাইছো, খাও, ছোট বইরা খাবা। আগে দামটা তিন কিলো রাশাদ যাক, রাশাদ কইছে, রাশাদ দি মাথা বাড়ি দেয়। লও না কেডারে, ওটা কাটলে আমরা চাকু দিয়া আরে মাবুতে ধরার লগে লগে কি নরম। তিন দিন দুটো না একটা বান্ডা এটা কি মুরব্বা দেওয়া না? না মুরব্বা দেওয়া না, তুমি এটা আরে ভাই আজকে তো খাবো। রুটি সেই নরম। এই হচ্ছে রুটির মধ্যে দেয়। এই যে ভিতরে কি আমি করি দিকাম করে এটার ভিতরে আগুন ধরা, বুঝছো? তারপর মনে করো এই জায়গায় দিয়ে সারে লবা লই না মারি এই না পিজ্জার মতো লাগতেছে। গেল যে দিল এটা দিয়ে লোককে বাবা এমন কিন্তু দেয় না। উড়ান উড়ান এবার আমাকে রাশাদ আছে না, মালদা রাশাদের মারবে। কই এই সুলতান সাহেব আবার এদিকে আও, এদিকে আও। এটার মধ্যে যেরকম নরম, দোকানে যাইলে আর ওরকম থাকে না। আর মেয়ে সকালে সব হয়ে যায় না, একলাই তো সব কিছু বড় রুটি একটা, পাঁচশো একটা বড় রুটি আনছি। সেটা কে খাইছে বলো তো? এই মামা কাটছে আর আমি খাই নাই এ আমি সাথে করে দিয়ে বলছি ওই যে বড় রুটিটা আমরা ধরলাম না, ওরকম বড় একটা রুটি আনছি। 40 টাকা করে ওরা বিক্রি করে। কিন্তু মানে ওটা কি বলে, ওটা বলে, আর ওটা শুধুমাত্র কারখানায় বসে। হ্যাঁ, নাহলে কিন্তু দাম অনেক বেশি। দেখা হ্যাঁ, দেখাইছি। খান আগে খান কারখানার বাইরে অনেক টাকা দাম, কিন্তু কারখানার মধ্যে 40 টাকা। আজকে অনেক দিন পরে মানে ঘুরতে ঘুরতে আসছি এক জায়গায়, কিন্তু হঠাৎ দেখি যে আমাদের বাড়ির এলাকা, মানে উল্টা রোড দিয়ে আসছি। তো এই যে রাস্তাটা না, এই রাস্তাটা আমার ছোটবেলায় এমনই ছিল, এখন এমনই আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি আর কি। বামে নামবা, বামে বামে বামে। এই যে এই হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা, আমার বাপ দাদার বাড়ি। যেখানে আমার আব্বু ছোট থেকে বড় হয়েছে। আমি থাকি না এখানে, আমার জন্মের পরেই হচ্ছে আমার বাবা
মানে চলে গেছে এখান থেকে ঢাকায়। কি বলে সরি, আমার জন্মের আগেই গেছে, কারণ আমার জন্মে তো ঢাকায় হয়েছে। তাহলে হচ্ছে আমার বড় বোন যে ছিল, ওনার হচ্ছে মানে উনি যখন মোটামুটি বড় হয়েছে তখন হচ্ছে মানে হাঁটতে পারে যখন, তখনই হচ্ছে ঢাকা চলে গেছিলো। তখন আমার আব্বুর বয়স বেশি না তো। এখানে যারা আছে সবাই আমার আব্বুর নাম বলার সাথে সাথে চিনা যাবে, দা আমারে চিনবে না কেউ। একজন চিনতে পারে আমার খালি, এই যে মাছের গদির লোকটা মেম্বার। এই রাস্তায় আমার আব্বু হাঁটা চলা করছে সব সময়। ও মায়ের দিকেও তো ই করছে জিয়াদ বাংলাদেশের দিকে নদীর পারে। এই হলো আমাকে বাড়ি ছিল মনে করে হ্যাঁ এটাই এটা হলো আমার চাচার বিড়ি, কিন্তু আমাকে বিড়ি হচ্ছে যে ওই নদীর মধ্যে। এই গদি, এটা হচ্ছে মাছের গদি, তো উনি আমার চিনবে খালি। এই হলো আমার ধরেন বাড়ি, ওই নদীর মধ্যে বাড়ি। কেমন বেরিয়েছে একটা খেওয়া বেরিয়েছে কোন দুঃখে আনে ও মা। ইংলিশে সেই হইতে আছে তো ক্যামেরাম্যান কই ক্যামেরাম্যান লাইট ক্যামেরা অ্যাকশন বড়ই আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বড় হয়েছে তো আসলে, পাকা পাকা বড় হয়েছে। হ্যাঁ ভিডিও তার সাথে টোটো তো আজকে রিক্সা টান দাও, রিক্সা টান দিয়ে ওঠো, বড় আছে খাওয়ার মতো। আমি কুমে করে আমি তো এবারে খাওয়া যাবে, পাকা পাকা বড় আছে কিছু। পারো পারো। এই আমার বড়ই গাছটা কি কাটতে লাইছে নাকি? এটা বড়ই গাছ ছিল বড়। হ্যাঁ হ্যাঁ কাটতে লাইছে রে, ওই বড়ই খাওয়ার লাগে অনেক দূর থেকে। এ না বড়ই গাছ তো আছে, দিকে 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 দিকে। আরে বড় বড়ই। আচ্ছা ওট, আরে ভাই কি এর পাকা পাকা দেই পার, পাকাটা আছে আমি দেখছি। ভিডিও চালু রাখেন ম্যান জিয়া যাই দেখো দি বড়ই আছে নি গাছে, ওই দি ওই ওইখানে। হ্যাঁ হ্যাঁ গেলবার আমরা পাইলাম যাই দেখো। আমার সাসারাম থাকে কোন জায়গা আমার সাথে তো আমার তোমার চাচার বাড়ির সামনে দিয়ে পুরপেট যাইলে না মোল্লা বাড়ির কও কি এবার আও না কে রিকশা লাগবে না গাছ উঠতে দিব না। চলেন যাই কি করছি কি সব দলাই রইছে রাশাদ সে এটা ওদের আছে আমি চলবে না যাই আগে লড়াও কামারে আপনাকে গাছের বড় যদি আমরা না হ্যাঁ 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 ওডো 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 क्या ডিলেমারি ফারে ডিলেমারি না হ্যাঁ ডিলেমারি বাট এই কাটাটা দিয়া একটা গুতো দেবা তো হও না কা জিয়াদ ওরম ওরম দিলে হইবে না তুই তো এ বড় এত ছোট গিল রে গুতো দিবি গুতো হ্যাঁ গুতো এই পরে পাগল না ওই জায়গায় একটা বাড়ি দেওয়া লইব তোমার গায়ে জোর নাই থাকবে কেমনে এই লেভেলের ভাই দেই তো এটা ভিডিওতে দেখাইলি। আচ্ছা খাও বিসমিল্লাহ বিসমিল্লাহ। এইটা ধরো ঠিক আছে মানে এটা হচ্ছে এইবার ওইগুলো কেন বাবা সুক্ক বড়ি চুপ করে যাও ভাই খাই দাম একটা বাড়ি দিলে এবার 4-5টা বাড়ি পর খাই যাবো কি করা হয়। আমার বড় বড়ি পারা পাওয়া লাগবে না তুমি ওই জায়গায় বাড়ি দাও। হ্যাঁ ওই বাড়ি দে। এদিকে দিয়ে হ্যাঁ হ্যাঁ তোর বড় বাড়িতে জোর নাই বুঝছিস। হবে বাড়ি দিলে সব বড়গুলো পুরে দিবি এই যে ঠাইলটা এই ঠাইলটা ওইছে হয়েছে আর লাগবো না, পাও মুখ নষ্ট হইব। বড় গিলা কাটা পায় না কেন পায় না ওরকম। পাকলে মিটে লাগে হুম পাকলে মিষ্টি পাকলে মিষ্টি এটা সেটা করছে ব্যাপক ওই যে বাইলে বড় আছে না জিয়াদ ওইটা ওরকম। আও আহেন আহেন গাছের কুল আপনি কোন আজকের খাবার বড়ের মধ্যে এটা হচ্ছে সেরা বড়ই, একবার পাইকে দেখেন অনেক মিষ্টি। এই 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 চলে এই
নির্বাচনী প্রচারণা চলতেছে আর কি। তো যারা যাচ্ছে তাদের নিয়ে একটা মজার ঘটনা আছে, ঘটনাটা খুবই দুঃখজনক। আহারে, আল্লাহর নাম বলতেছে, এখান থেকে কথা বলা যাবে না। জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দেখেন, একটু কথা বলি, শুনতেছে জিকির হচ্ছে, তারপর তাদের দলের জন্য হ্যাঁ এই মার্কা ওই মার্কা বলে চিল্লাচিল্লি করতেছে। এই যে সফলতা না হওয়ার পিছনের কারণ দেখেন, ও আরে চিল্লাচিল্লি দেখেন। আল্লাহ পাকের নামের আল্লাহু আকবার। নুরজান, এদিকে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। ওই যে বললাম না, ওই যে মাছ ধরতে নামলাম, যে আমি তো নামতে চাই নাই, কিন্তু ওই মাছের গাও দেখা মানে যখন বুঝলাম যে মাছ আছে, বড় মাছ, তখন তো নামেই গেলাম। নামতে চাই নাই, আপনারা দেখছেন, অনেকবার বলছি যে নামবো না। এই করে একটু চাল দিয়ে দাও, ওই পুদিনা পাতা দিয়ে একটু একটু কষ্ট করে দেওয়া। আমার মাথা মতো সব ঘুরিতেছে, জ্বর উঠে গেছে আমার। একটা নাভা ট্যাবলেট খাইছিও, মানে নাক দিয়ে পানি পড়তেছে খালি। বুঝতে পারছি, ওই ঠান্ডা পানি না দাও না দুপুরে বেলা। তোমার যে কিছু হয় না, এলে আলহামদুলিল্লাহ কত। আগে আলহামদুলিল্লাহ কইছো, কইছো আলহামদুলিল্লাহ কইতে কি লজ্জা? কিসের লজ্জা? তো ডাক দিয়ে কইলে কি আল্লাহ শোনে না? আস্তে করে আল্লাহ শুনে, ডাক দিয়ে কইলে শুনে। তো ডাক দিয়ে কইলে কি সমস্যা? তুমি তো আর চিল্লাবা না সারাদিন, তাই না? আলহামদুলিল্লাহ এটা বললে কি সমস্যা? এটা বললে অভ্যাস করতে, মানুষ লজ্জায় বলে না, এগুলো আমি বুঝি। হ্যাঁ, আল্লাহ যাও একটু দাও, সাদা দিয়ে দাও। দেখে আমি একটু কাজ করতেছি, অসুস্থ হইলেও তো কাজ করাই লাগবে। যে আমাদের নতুন ভিডিও যেটা হাঙ্গরি বালকের, সেটা এডিট করতেছি। একটা কথা, আপনারা অনেকেই বলতেছেন যে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, ভিডিও এডিট করতে পারি না। আসলে আমি অনেক আগে থেকেই আমাদের হাঙ্গরি বালকের ভিডিওটা খুবই সিম্পল এডিট করি, মানে কোনো এডিট দরকারই হয় না আমাদের তেমন একটা। কিন্তু এখন হচ্ছে সমস্যাটা যে কোয়ালিটি খারাপ হইতেছে। এর পিছনে খারাপ কারণ হচ্ছে আমাদের লাইটিং সেট আপে একটু দুর্বলতা আছে। লাইটিংটা খারাপ হয়ে গেছে, কয়েকটা লাইট নষ্ট হয়ে গেছে। তো ওই লাইটগুলো না থাকার কারণে কোয়ালিটি খারাপ দেখা যাচ্ছে। তো এটা আমরা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই, নতুন নতুন লাইট কিনে। আগে আমি অনেক দামি লাইট ব্যবহার করতাম, বিশ্বাস করবেন, একটা লাইট ছিল আপনার 1500 টাকা। হ্যাঁ, অনেক বেশি ওয়াটের লাইট ছিল, ছোটো ছোটো, ঢাকা পাওয়া যেত ওগুলা। এগুলো গ্রামে মানে পাইতেছি না। হ্যাঁ, বেশি ওয়াট কিন্তু লাইটের সাইজ ছোট। তো ওই লাইটগুলো দিকে পাওয়া যায় না, ঢাকা দিয়ে আনতে হবে আর কি। আল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, আপনাদের যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এই ভিডিওটা দেখেন আপনারা, একটু পরেই ছাড়বো এই ভিডিওর পরে। ভিডিওটা সুন্দর হয়েছে। ও বাবা, একটু সবাইকে বলো যেন সবাই আমার জন্য দোয়া করে। আমি তো অসুস্থ। আমি অসুস্থ বাবা, বলো একটু। ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে মাথা থেকে গরম। হ্যাঁ, আই লাভ ইউ বাবা। লাভ ইউ টু বলো। পারবে পারবে, কষ্ট করতে পারবে ইনশাআল্লাহ। সবাইকে একটা চুমু দিয়ে দাও তো, ফ্লাইং কিস দাও তো। না, ফ্লাইং কিস। হ্যাঁ, রে গায়ে কিচ্ছু দেয় নেই, অবশ্য গরম লাগতেছে ভাই। একটা ব্যাপার আসলে, আরে এটা তো আমি আপনাদের শেয়ার করবো বইলা গেছি বইলা। ঘটনা হচ্ছে এই যে আমরা যে থাই গ্লাস, হ্যাঁ একটু দেখে, এই যে থাই গ্লাস, এই গ্লাসের ভিতর থেকে আসলেই হ্যাঁ ঠান্ডা বাতাস আসে আটকানো। তারপরেও এটা একজন কমেন্টও করছেন, এক আপু হয়তো, যে ভাইয়া থাই গ্লাসের উপরে কাপড় দিয়ে দিবেন, মোটা কাপড়, না হলে বাতাস আসে। এটা আমি বুঝি নাই, কারণ হচ্ছে এর আগে কখনো এরকম হয় নাই। হ্যাঁ, কই গ্যাস, এর আগে এরকম কখনো হয় নাই। এই শীত, পুরো শীতটা গেল, এত ঠান্ডা পড়লো, কিন্তু এখন এই প্রায় গত 1 সপ্তাহ ধরে আমি টের পাইতেছি এত পরিমাণ ঠান্ডা লাগে। আমি তো এই সাইডে শুই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে আমার। হ্যাঁ, হঠাৎ করে দেখি কেমন জানি ঘর ঠান্ডা হয়ে গেছে এরকম লাগে।
এই জন্য ওর ঠান্ডা বেশি লেগে গেছে। তাহলে এটা কীভাবে বাতাসটা ঢুকে কীভাবে, এই হলো প্রথম কথা, এটা জানলে বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কীরকম করে এটা আটকাবো, মানে এই এটার উপরে কাপড় দিয়ে দিব, তাহলে এরকম করে একটা কাপড় দিয়ে দেবো এরকম, না কী করবো একটু বুঝে একটু বলবেন প্লিজ, হ্যাঁ, যারা জানেন এই ব্যাপারটা। এটা আসলে আমার জন্য অনেক বড় কষ্ট হইতেছে, আমি ঘুমাইতে পারতেছি না। নুরজান বুঝে না, কারণ নুরজানের এই সাইডে তো এই যে খাটের ইয়েটা পড়ছে না, তো বাতাসটা দিয়ে আসতে পারে না হয়তো বা, কিন্তু আমার ওখানে প্রচণ্ড বাতাস লাগে ওই সাইডটাতে। একটু জানলে বলবেন প্লিজ, হ্যাঁ, আর দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।